শনিবার থেকেই আমাদের প্ল্যানিং হয়েছিল রবিবারটাতে আমরা জলেশ্বরে ঘুরতে যাব। তো সত্যি বলতে সব প্ল্যানিং ঠিকঠাক হলো। সকালবেলায় যে হঠাৎই বৃষ্টি আসবে তা আমরা কখনোই কল্পনাই করতে পারিনি। হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসার কারণে সকালবেলা থেকেই মনটা ভালো লাগছিল না। তার উপরে সপ্তাহে যেহেতু একটা দিন ছুটি পাই, এবার দেখো কোনো কারণবশত যদি সেই দিন অফ হয়ে যায় তাহলে আবার একটা দিনের জন্য অপেক্ষা করতে হয়। কারণ আমার না অল টাইম ফ্রি থাকে, কিন্তু ওরা তো আর অল টাইম ফ্রি থাকে না, কারণ ওদের কোনো না কোনো কাজের সাথে যুক্ত। সেক্ষেত্রে আর হুট করে প্ল্যানিং করলে যে বেরোনো হয় তাও না, কারণ কি আমাদের তো আর সবার মতো স্কুটি নেই, কারণ কি ওর সাইকেল, আমার হচ্ছে গাড়ি। তোমরা সবাই জানো, তো তোমরা সকলে হেল্প করে গাড়িটা করে দিয়েছিলে, তো তার জন্য বেশ এদিক ওদিক ঘুরতে যেতে পারি। এই হচ্ছে বিষয়। তো যেমন ভাবা তেমন কাজ। তো সত্যি বলতে সকালবেলায় বৃষ্টি হলেও দুপুরবেলার পর থেকে আর কোনো বৃষ্টি হয়নি, যার কারণে দেখলাম বিকেলবেলা ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাহলে চলো ঘুরেই আসি। জীবনটাকে না এইভাবে উপভোগ করা উচিত। কারণ কি, যতদিন বাঁচবো ততদিন চিল করে বাঁচতে হবে। ভালো থাকার নামই জীবন, কখনো কষ্ট পেয়ে আঘাত পেয়ে থাকাটা জীবন নয়। আর সত্যি বলতে, আর আমি যতদিন বেঁচে থাকবো ঠিক এরকম ভাবেই প্রতিটা মোমেন্ট এইভাবেই আনন্দ করেই কাটিয়ে দেবো। এতে যদি আমাকে কেউ ভালো বলে ভালো, আর খারাপ বললে বলবে আই ডোন্ট কেয়ার। রাস্তাটা দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো জায়গাটা কোথায়। এটার কোথাও নয়, আমাদের ঠাকুরনগরেই। এটা হচ্ছে জামদানি। তো সত্যি বলতে এই জায়গাটায় আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল যে এখানে একটা ভিডিও করব, কিন্তু সেরকম সময় হয়ে উঠছিল না। তো আজকে হঠাৎই সময় হলো। আকাশটার দিকে তাকাও, কি দারুণ লাগছে না দেখতে। আর সত্যি বলতে চারিদিকটাও দেখো, পুরো সবুজ আর সবুজ, সবুজে ঢাকা। আর তার মাঝখান দিয়ে ট্রেন চলছে। এটা একটা অনবদ্য দৃশ্য, একটা ছবি তুলে ধরা একটা পরিবেশ। সত্যি এত দারুণ না, একটা রবিবার তোমরা সময় বার করে আসতেই পারো। আর সত্যি বলতে জায়গাটা এতটাই অপূর্ব না, তোমার মন কাড়বেই কাড়বে। তোমার যদি মন খারাপ থাকে 10টা মিনিটের জন্য এসে ঘুরে যাও, তাতে তোমার মনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। যে প্রকৃতি এতটাই ঠেলে দিয়েছে না, মানে কি বলবো, পরিবেশটা জাস্ট ওয়াও। মানে কি বলবো, আমার গিয়ে তো বেশ ভালোই লাগলো। আর সত্যি বলতে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চারিদিকে ঠান্ডা ঠান্ডা। স্পেশালি থ্যাংক ইউ সেই সকল মানুষদেরকেই জানাবো যাদের জন্য জায়গাটাতে যাওয়া পসিবল হয়েছে। কারণ আমার দ্বারা কখনোই এই জায়গাটাতে যাওয়া পসিবল হতো না, আর ভিডিওটাও পসিবল হয়ে উঠতো না এরা যদি সহযোগিতা না করতো। অন ক্যামেরায় এদেরকে কমই দেখতে পাও, বেশিরভাগ সময় আমাকেই দেখতে পাও, কিন্তু অফ ক্যামেরায় কিন্তু এরাই আমার পাশে থাকে। যে ধরনের শ্যুট নেওয়া বলো, ফটো তোলা বলো, কোথাও ঘুরতে যাওয়া বলো। আর সেই সকল মানুষদের তোমাদের সামনে ইন্ট্রোডিউস করছি, তোমরা হয়তো অনেকেই চেনো, ওরা অনেকে চেনো না। ইট ইজ মি, পাশে দীপঙ্কর। আর আমার পিছনে লাল ড্রেস পরে ওটা হচ্ছে অনুমাসী। তাহলে চলো সামনের দিকে যাই, গেটটা পার করি, তারপরে দেখাচ্ছি। এবার খেতে তো হবে না, অনেক তো গল্প হলো, অনেককে ইন্ট্রোডিউস করালাম, তাই না? এবার চলো গেটের ওপাশে যাওয়া যাক, কি কি পাওয়া যায়। তাকে দেখানো হয়েছে কিন্তু তার নাম উল্লেখ করা হয়নি। এই হচ্ছে আর একজন, এ হচ্ছে দুর্গা। টোটাল আমরা আজকে 4জন বেরিয়েছিলাম। সানডেটাকে ভরপুর এনজয় করলাম। কারণ কি, আবার 1 সপ্তাহ পরে দেখা হবে। আর বুঝতেই পারছো, প্রায় 7টা দিন, 7টা দিন মানে কিন্তু কম নয়। আমাদের জীবনে যেটুকু সময় পেতে হবে ভাই, এরকম চিল করে চালিয়ে দিতে হবে। কারণ কি, জীবনটা সীমিত। আর কি কি খেলাম তোমাদের সামনে দেখাচ্ছি। এই হচ্ছে চপ খেয়েছি, আর হচ্ছে 4টে চা, তার মধ্যে 2টো লাল চা, মানে ওটা হচ্ছে মেয়েদের। আর আমাদের ছেলেদের জন্য 2টো দুধ চা। তো চলো চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। টাটা।